বাণিজ্যিকভাবে জৈব সারের উৎপাদন বাড়ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ফলে একদিকে রাসায়নিক সারের ব্যবহার যেমন কমছে, তেমনি উৎপাদনে কৃষকদের খরচও কমছে। পাশাপাশি তৈরি হচ্ছে কৃষি উদ্যোক্তা, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবকদের। ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ আল মামুনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলায় সবচেয়ে বেশি জৈব সার উৎপাদিত হচ্ছে নবীনগরে। এই উপজেলার কয়েকজন কৃষক ও কৃষি উদ্যোক্তা প্রতি মাসে অন্তত ৮০ টন বেশি বার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট সহ বিভিন্ন জৈব সার উৎপাদন করছেন। কেঁচো গোবর, তরিতরকারি ও ময়লা আবর্জনা থেকে তৈরি হচ্ছে এসব সার। কৃষকরা জানান, জৈব সার ব্যবহার করায় তাদের উৎপাদন খরচ কমেছে। পাশাপাশি অবশিষ্ট সার বিক্রি করে প্রতি মাসে বাড়তি আয় টাকা। প্রতি মাসে খরচ আছে প্রায় ১ লক্ষ থেকে ১,২০,০০০ টাকার মতো। আমি পার কেজি সার বিক্রি করি ১২ টাকা কেজি পাইকারি দরে, খুচরা ১৫ থেকে ১৬ টাকা কেজি। প্রায় ৭ থেকে ৮টি জৈব সারের প্রজেক্ট আছে এবং প্রতিটিতে প্রায় ১০ থেকে ১২ জন বেকার লোক খাটতেছে। এটা মনে করেন একটু পয়সা কম, আমরা গ্রামের ভিতরে এটা ভালো চলতেছে। কৃষক ও কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত জৈব সার বিক্রির জন্য সারের দোকানগুলোয় জৈব সার কর্নারও করে দিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। কুমিল্লা অঞ্চলে আমাদের যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আছে, সেই উন্নয়ন ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী আমাদের অধিকাংশ মাটির পিএইচ মাত্রা ৫.৫-এর নিচে চলে আসছে। এটিকে আমরা অম্লীয় মাটি বলি। অম্লীয় মাটিতে যতই রাসায়নিক সার দেওয়া হোক না কেন, সেটিতে ভালো ফলাফল আসবে না। অম্লীয় মাটিটিকে ভালো মাটিতে রূপান্তর করার জন্য আমরা কৃষকদেরকে ডলোচুন প্রয়োগ করতে উদ্বুদ্ধ করছি, পাশাপাশি জৈব সার ব্যবহার বৃদ্ধি করছি। কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে বছরে এই উপজেলায় ১,০০০ টন জৈব সার বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে, যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। চ্যানেল 9 নিউজ ডেস্ক।